ভারতবর্ষে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের কৃষকদের আত্মহত্যার হার কমেছে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা রবীন্দ্র কাননে ত্রিপুরা হর্টিকালচার সোসাইটি কর্তৃপক্ষ আয়োজিত ৩৮তম বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভারতবর্ষে বর্তমান বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে কৃষকদের আত্মহত্যার হার কমেছে। একটা সময় ছিল পুষ্প প্রদর্শনীতে কারা কারা অংশগ্রহণ করবে এবং কাদের পুরস্কার দেওয়া হবে সেটা রাজনৈতিক রং দেখে বাছাই করা হতো। সেই দিনগুলি আজ ইতিহাস হয়ে গেছে। কিন্তু বর্তমান বিজেপি সরকার মানুষের বিশ্বাসকে পুঁজি করে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায়। বিশ্বগুরু তৈরি করতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে। তখন প্রতিটা অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। একটা সময় ছিল যখন এই পুষ্প প্রদর্শনীতে কারা কারা অংশগ্রহণ করবে সেটাও রাজনৈতিক রং দেখে সেটা করা হতো। কাকে প্রাইজ দেওয়া হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটাও রাজনৈতিক রং দেখে করা হতো। কিন্তু আজকে সেই দিনটা ইতিহাস হয়ে গেছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, সবার সহযোগিতাকে পুঁজি করে, সবার বিশ্বাসকে পুঁজি করে, এবং তাতে করে রাজ্য সরকার একটা বিশেষ ভূমিকা রয়েছে। এবং বিগত দিনে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিটা দপ্তর যেভাবে কাজ করেছে তাতে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, উদ্যান দপ্তর, হর্টিকালচার ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে যারা আছেন কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত, সম্পৃক্ত, আমরা কোথায় ছিলাম, বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি নিশ্চয়ই আপনারা সেটা জানেন। আজকে ভারতবর্ষের সরকার আমাদের গঠিত হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃষকদেরকে নতুন করে আত্মসম্মান নিয়ে, অভিমান নিয়ে বাঁচার অধিকার প্রদান করেছে পিএম কিষানের মাধ্যমে। 2000 বছরে 6000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাচ্ছে। হয়তো একটা কৃষকের কাছে 6000 টাকা তত বেশি নয়, কিন্তু ভারতবর্ষের সরকার আমাদের প্রধানমন্ত্রী কৃষকদেরকে সেই অধিকার, সে আত্ম অভিমান ফিরিয়ে দিয়েছে যে আমার দেশের সরকার, আমার প্রধানমন্ত্রী আমার পাশে রয়েছে, আমার কথা ভাবে আমার প্রধানমন্ত্রী, আমার দেশের সরকার, আমার রাজ্যের সরকার আমার পাশে রয়েছে কৃষকদেরকে উৎসাহ প্রদান করার জন্য। আজকে সরকার গঠিত হওয়ার পর আমাদের দেশে কৃষকদের আত্মহত্যার সেখানে সংখ্যা কমে গেছে। আজকে কিন্তু আমরা শুনতে পাই না যে অভাবের তাড়নায় বা মহাজন থেকে ঋণ নিয়েছে, টাকা পরিশোধ করতে পারেনি, তার জন্য সেই কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আজকে কিন্তু আমরা সেটা শুনতে পাই না। এক্ষেত্রে কৃষি কল্যাণ দপ্তর একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। আমাদের শীতের মরশুম চলছে, প্যাডি প্রকিউরমেন্টের মরশুম চলছে। যারা কৃষক সমাজ, প্রতি বছর 2 বার এগ্রিকালচার দপ্তরকে সঙ্গে নিয়ে ফুড ডিপার্টমেন্ট আমরা কৃষকদের কাছ থেকে কৃষি কল্যাণ দপ্তরের মাধ্যমে আমরা ধান ক্রয় করছি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। এখন পর্যন্ত 342 কোটি টাকা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে, যেটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। এটা আমাদের সরকারের, আমাদের দেশের সরকারের, আমাদের রাজ্য সরকারের একটা বিশেষ উল্লেখযোগ্য প্রয়াস, এবং এটা আমরা বলবো যেটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। এভাবে উদ্যান দপ্তরও বিভিন্নভাবে ট্রেনিং এর মাধ্যমে, বিভিন্ন স্কিমের মাধ্যমে রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়েছে, দেশের কৃষকদের পাশে দাঁড়িয়েছে, যাতে তারা তাদের যে উৎসাহ, সেই উৎসাহ হারিয়ে না ফেলে, এবং তাদের যে জীবন জীবিকা নির্বাহ করার যে অবলম্বন, সেটা যেন তারা কোনো অবস্থাতেই হারিয়ে না ফেলে। আজকে